নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতের বাজেট এলে পরেই আলাদাভাবে আমাদের নজর থাকে যে ভারতীয় রেলে এবার বাজেটে ঠিক কি কি দেওয়া হলো। আর এবার যখন বাজেট এবার বলে না, কয়েক বছর ধরে একটা বাজেট হচ্ছে, রেল বাজেট আলাদা করে হয় না। কাজেই রেলের জন্য কি কি বরাদ্দ হচ্ছে, কি পাওয়া গেল সেটা জানতে তো একটু সময় লেগেই যায়। এবারে প্রকৃতপক্ষে যেটুকু জানতে পারা গেল, রেলের গত বছর যে বাজেট ধার্য করা হয়েছে এবছরও ঠিক একই বাজেট দেওয়া হয়েছে। তবে রেলের নিরাপত্তার উপরে জোর দিয়ে কিছুটা অংশ অবশ্যই বাড়ানো হয়েছে। মানে প্রতি বছর মানুষের একটাই প্রশ্ন থাকে যে রেলের জন্য ঠিক কি বরাদ্দ হতে চলেছে, কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের আগে এই নিয়ে জোর জল্পনা ছিল। 2025-26 অর্থবর্ষে জন্য কেন্দ্রীয় রেল বাজেটের জন্য 2,52,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট নিয়ে উচ্ছ্বসিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আগামী দিনগুলো তার লক্ষ্য সম্পর্কে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন বাজেট যথেষ্টই ভালো এবং তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আলাদাভাবেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। 2024 সালে তৃতীয় মোদী সরকার গঠনের পর জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছিল, সেটা আমরা প্রত্যেকেই জানি। পেশ করেছিলেন নির্মলা সীতারামন। গত বছরে রেলের জন্য 2,52,000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন তিনি। এবছরও ঠিক একই করলেন, অর্থাৎ গত বছরের মতো এবছরও 2,52,000 কোটি টাকা বরাদ্দ করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ট্রেন যাত্রার নিরাপত্তার কথা উল্লেখ করে নির্মলা সীতারামন তিনি বেশ কয়েকটা কথা উল্লেখ করেছেন। কেন্দ্রীয় বাজেটে এই বরাদ্দ নিয়ে খুশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন রেলের জন্য যেটা বরাদ্দ হয়েছে যথেষ্ট। নতুন লাইনের জন্য কাজ করা হবে এবং তারই সঙ্গে সুরক্ষা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছিল রেলের, সেই সুরক্ষার উপরে জোর দেয়া হবে সর্বাধিক। গত বছরে সুরক্ষার জন্য 1,14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, আর এবছর সুরক্ষার জন্য 1,16,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানে গত বছর ছিল 1,14,000, এবছর হয়ে গেল 1,16,000। যাত্রীদের সুরক্ষা বড় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে রেলের তরফ থেকে। এবার যেটা বড় প্রশ্ন, যাত্রী হয়রানিরও একটা বড় প্রশ্ন সামনে উঠে আসছে, তার সঙ্গে যাত্রী নিরাপত্তা। ট্রেনের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাও প্রতিনিয়ত বাড়ছে, যাত্রীদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। এবার যাত্রী নিরাপত্তায় ঠিক কি কি পদক্ষেপ ট্রেন নিতে চলেছে এটাই কিন্তু দেখার বিষয়। নতুন লাইন হবে এটা জানিয়ে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে নতুন নতুন ট্রেন সংযোজিত হবে সেটাও স্পষ্ট মাত্রায় বলে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে সারা দেশ জুড়ে প্রচুর পরিমাণে বন্দে ভারত ট্রেন চালানো হবে। লোকাল ট্রেনের পরিমাণও বাড়ানো হবে প্রায় দ্বিগুণ, অর্থাৎ এই কয়েক মাসের ভেতরে লোকাল ট্রেনকেও বাড়ানো হবে। তবে সবার আগে জোর হচ্ছে নিরাপত্তায়। নিরাপত্তার জন্য ঠিক কি কি পদক্ষেপ রেলমন্ত্রী নিচ্ছেন এটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনাদের ঠিক কি মনে হয়, যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই অর্থ রেলের পক্ষে কি যথেষ্ট? রেল নিরাপত্তার উপরে আলাদাভাবে জোর দিয়ে অর্থ বরাদ্দ করা হয়েছে, এটার প্রয়োজনীয়তা ঠিক কি কি রয়েছে? আর একটা বিষয় আপনারা মতামত দিতেই পারেন যে রেল নিরাপত্তার জন্য ঠিক কি ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই আপনাদের মতামত নিয়ে একটি ভিডিও অবশ্যই করা যেতে পারে, তার জন্য অবশ্যই আপনাদের মতামতটা দিতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।